আসসালামু আলাইকুম। হোয়াটসঅ্যাপ দর্শক, আশা করি সকলে অনেক ভালো আছেন। আল্লাহর রহমতের মধ্যে আমি অনেক বেশি ভালো আছি। তো আজকের ভিডিওতে আমরা দেখাতে চলেছি হচ্ছে সেই ঐতিহাসিক গাজীপুর জেলা শ্রীপুর থানা সাতখামার এলাকার সেই ঐতিহ্যবাহী কমলা বাগান। আমরা চলে গিয়েছিলাম হচ্ছে কমলা বাগানে। আমরা প্রথমে একটা রাস্তা ধরি, ওই রাস্তাটি আসলে প্রথম বাগান যেটা, ওই বাগানে যাচ্ছিলাম। হঠাৎ করে ওইখানে আরেকজন দিক নির্দেশনা দিয়ে আমাদেরকে বললো যে এই দিকে নাকি যে কমলা বাগানটা ছিল, ওই কমলা বাগানে কমলা শেষ হয়ে গিয়েছে। দেন আমরা রাস্তাটা চেঞ্জ করে আমরা চলে যাই হচ্ছে সেকেন্ড আরেকটা বাগানে। আমরা ওই বাগানে ভেবেছিলাম যে ওইখানে হচ্ছে কমলা থাকবে, কিন্তু আমরা ওইখানে গিয়ে ডাইরেক্ট সারপ্রাইজ হয়ে গেলাম। তো চলেন আমরা যেতে থাকি। তো আমরা ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে, এই জন্য আমরা ভিডিওটা হচ্ছে স্লো করে দিলাম, মানে স্লো ভিডিওটা অনেক বেশি ফাস্ট করে দিয়েছি যাতে আপনাদের দেখার অনেক সুবিধা হয়। তো আমরা ফার্স্ট অফ অল হচ্ছে সাতখামার থেকে হাতের বামে যে রাস্তাটা হয়েছে, এই রাস্তা দিয়ে প্রথম ঢোকার পর হাতের ডান সাইড দিয়ে যে একটা রাস্তা গিয়েছে, আগের বাগানটা হচ্ছে বাম সাইডে, কিন্তু নতুন যে বাগানটা আছে ভাইরাল, এই বাগানটা হচ্ছে ডাইন সাইডে। তো ডাইন সাইড দিয়ে যাওয়ার পর সোজা বরাবর রাস্তা দিয়ে আসতে থাকবেন। তো আসার পর সামনে দেখবেন যে মানে ওই রাস্তা দিয়ে যে যখন যাবেন, তো যাওয়ার পরে এক পর্যায়ে আপনার গন্তব্যস্থল যেটা, মানে আমরা আসলে যে জায়গায় যাচ্ছি বা আপনারা যে জায়গায় যাবেন, ওই জায়গাটা আসলে আপনারা কীভাবে যাবেন, কত টাকা খরচ যাবে, টোটালি সব কিছু আমরা আজকের এই ভিডিওতে দেখানোর চেষ্টা করব। প্রথমত হচ্ছে যদি আপনারা মাওনা চৌরাস্তা থেকে আসেন, সর্বোচ্চ যেটা সুবিধা হবে, মাওনা চৌরাস্তা থেকে আপনারা আসবেন হচ্ছে মাওনা চৌরাস্তা থেকে বা অবদা যে আছে অবদার মোড়, মাওনা চৌরাস্তা থেকে অবদার মোড়ে আসতে হচ্ছে 10 টাকা ভাড়া লাগবে, 10 টাকা ভাড়া লাগবে। তারপর অবদার মোড় থেকে আপনি যদি কোনো সিএনজি বা অটো রিক্সা নেন, ওইখান থেকে 30 থেকে 40 টাকা ভাড়া নেবে হচ্ছে সাতখামার যে চৌরাস্তা মোড়টা আছে, ওই মোড় থেকে হাতের বাম পাশে যে রাস্তাটা গিয়েছে, আপনি ওখানে বললেই হবে যে আমি ভাইরাল কমলা বাগানে যাব। তো হাতের বাম পাশে থেকে যে কোনো রিক্সা বা অটো রিক্সা নিয়ে যেতে পারেন। তো হাতের বাম পাশে দিয়ে যে রাস্তাটা গিয়েছে, ওই রাস্তা ধরে 5 মিনিট যাওয়ার পর হাতের ডানে একটা রাস্তা গিয়েছে, ওই রাস্তা দিয়ে কিছু দূর যাওয়ার পর দেখবেন 1-1.5 কিলোমিটার যাওয়ার পর দেখবেন একটা দোকান আছে, দোকানের পাশ দিয়ে একটা রাস্তা গিয়েছে, ওখানে জিজ্ঞাসা করলেও হবে। ওই পাশ দিয়ে যে রাস্তাটা গিয়েছে সোজা জঙ্গলের ভিতর দিয়ে সোজা বরাবরটা হচ্ছে কমলা বাগান, সেই ঐতিহ্যবাহী ভাইরাল কমলা বাগান। দেন আমরা ওইখানে চলে গিয়েছিলাম, ভাবছিলাম যে হয়তো কোনো মানুষ থাকবে না, কিন্তু আমরা ওখানে গিয়ে যে সারপ্রাইজ হয়ে গেলাম যে এত মানুষ এখানে কি করে। ভাই আমি তো মানে অবাক হয়ে গেলাম। তো আমার সঙ্গে ছিল হচ্ছে আমার ফ্রেন্ড ছিল, ওদেরকে সাথে নিয়ে গিয়েছিলাম। তো ফার্স্ট অফ অল ওনাকে জিজ্ঞাসা করলাম যে আসলে কি এখানে ভিডিও টিডিও অ্যালাউ কিনা। ফার্স্ট অফ অল এক মুরব্বি বললো যে মানা করলো যে এখানে কোনো ভিডিও টিডিও অ্যালাউ না, কিন্তু দেন আরেকজন ভাইয়া আমাকে বললো যে এখানে ভিডিও করতে পারবো, কোনো রকম কোনো প্রবলেম নেই। দেন আমি আসলে প্রথম আমি আসলে কমলা বাগানে আসলাম। দেন আমি এটা আস্তে আস্তে সুন্দর করে এক্সপ্লোর করার চেষ্টা করতেছি। অবশ্যই দেখতে পাচ্ছেন যে আমি আসলে হাঁটতেছি আর পিছন দিক থেকে একজন ভিডিও করে দিচ্ছে। তো আমি আসলে মানে বাগানের একটু গভীরে যেতে চেয়েছিলাম, যে আসলে দেখতে যাচ্ছি যে বাগানটা কীরকম। আমি হাত দিয়ে দেখাচ্ছি যে বাগানটা এদিকে যাও ওইদিকে যাও, আসলে আমি দেখার চেষ্টা করতেছি আসলে বাগানটা কতটুকু বড়। বা আসলে যদি আপনার এখানে আসতে চান, আপনারা অবশ্যই এখান থেকে এসে নিতে পারেন। আসলে আমরা এসেছিলাম হচ্ছে কমলা বাগানে, কিন্তু এখানে কমলা নেই, এটা হচ্ছে মালটার বাগান। সবাই ভাবে যে আসলে এটা ভাইরাল কমলা বাগান, কিন্তু এটা আসলে মালটা বাগান। দেন আমি আসলে ঘোরাফেরা করার জন্য বলতেছি যে আসলে এখানে 1 নাম্বার হবে। তো আমি একটু গেলাম যে একটু চেক করে দেখি আসলে কীরকম হবে। তো ফার্স্ট অফ অল হচ্ছে আমি ওখানে চেকিং করে দেখলাম যে এইখানে যে মালটাগুলো আছে, এই মালটাগুলো কিন্তু আসলে রস অনেক বেশি হয়, মালটাগুলো খেতেও অনেক বেশি ভালো। তো সেই ভিডিওটি দেখতে থাকুন। দেন এখানে দেখলাম যে সাথে আমার যে ক্যামেরাম্যান ছিল মাহফুজ, আরেক বেটার বউ মালিক, ও কী করছে, ওই আরেক মালটা সিরা খাওয়া শুরু করেছে। আর আমি মানা করলাম খাইস না, তবুও খাওয়া শুরু করলো। খাইতে থাক, ঠিক মতন খা। ওই কিছু মালটা খাইলো। খাওয়ার পরে আমি আবার খা আমার ছিল ক্যামেরাম্যান, আর খাই না, অনেক ভিডিও করছে দেখে আর খাই না শরমে। দেন আমরা আবার মানে এখানে অনেক মজা হয়েছিল। আবার দেন ওই যে আরেকজন মানে ক্যামেরায় হাত দিয়ে মানে দেখাইলো যে আসলে ক্যামেরাটা ওই ধরছিল, কিন্তু ক্যামেরাটা ওই ধরে না, আমি ধরছিলাম। দেন আমরা আসলে একটু ঘোরাফেরা করার চেষ্টা করছি, আমাকে মালটা নিয়ে দুষ্টামি করতেছে। দেন এখানের যে পর্বটা, এটা আসলে আমরা এদিক দিয়ে একটু ঘোরাফেরা করার পরে যাই আসলে চলে যাওয়ার টাইম হয়ে গেছে বুঝতে পারলাম। তো বললাম যে চলো আমরা এখন চলে যাই। তো আরেকটু আসলে আমার মালটা এখন আমার নেওয়া হয়নি। দেন আমরা আসলে মানে কিছু মালটার সাথে করে নিয়ে গিয়েছিলাম। এখানে মালটাগুলো অনেক ভালো ছিল, খাবার জন্য উপকারী ছিল। দেন আমি এখানে অনেক দুষ্টুমি করার পর এদিক দিয়ে যখন যাচ্ছিলাম, হঠাৎ করে ফ্রেন্ড আমাকে বললো যে এখান থেকে মালটা নিবে। আমি বললাম যে হ্যাঁ, মালটা তো আসলে নিতেই হবে, যেহেতু আসলাম এখান থেকে নিয়ে যাই। এখানে মালটার কেজি হচ্ছে 250 টাকা কেজি করে মালটা, মানে দাম অনুযায়ী মালটাটা আসলে খুবই ভালো, উন্নত। মানে আপনার অবশ্যই গাছ থেকে নিজের পছন্দ মতন আপনারা ছিঁড়ে অবশ্যই নিতে পারবেন। মানে এখানে থেকে যে আমি মালটা ছিঁড়া শুরু করলাম, এই মালটা ছিঁড়ে আমরা ব্যাগের মধ্যে ভরে ওখানে দাম করে ওজন করে তারপর নিয়ে গিয়েছিলাম। তারা ওইখান থেকে আসার পর যে সাতখামার ওইখানে মানে যে জাম, ওই জাম তো মনে